আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো একটি কেক, যেটা আমি ভাপে তৈরি করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি কেকটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা প্যানের ভিতরে 1 ইঞ্চি পরিমাণ পানি দিয়ে এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে আমি প্রিহিট করতে দিয়েছি। এরপরে আলাদা একটা বলে আমি ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি একটা ডিম দিয়েছি, ডিমের ভিতরে 2টো কুসুম হয়েছে। আমি টোটাল 4টা ডিম এখানে ব্যবহার করব কেক তৈরির জন্য। আমি ভ্যানিলা ফ্লেভারের কেক বানাচ্ছি। ডিমটাকে প্রথমে হালকা বিট করে নিয়ে এর ভেতরে আমি চিনি দিয়ে দিব। চিনি আমি এখানে ব্যবহার করেছি হাফ কাপ চিনি দিয়ে খুব ভালো করে আমি ডিমটাকে বিট করব, যতক্ষণ পর্যন্ত না ডিমটা হালকা হয়ে অনেকটা ফোমি ভাব চলে আসে। একটু ফোম ভাব হওয়া পর্যন্ত আমি এটাকে বিট করে নিব। এরপরে আমি আরও দিয়ে দিব এর সাথে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি আমি এখানে হাফ টিস্পুন। আবারও আমি বিট করে নিব। আমার চ্যানেলে যারা নতুন, আমার ভিডিওগুলো যাদের পছন্দ হয়, যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার নিয়েছি আমি হাফ কাপ ময়দার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। আমি একটা স্ট্রেনার ব্যবহার করছি যেহেতু আমি এটাকে চেলে নিব। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ। এবার একটু চেলে নিচ্ছি। সবগুলো উপকরণ একটু ভালো করে চেলে নিয়ে আমি যে ডিমটাকে বিট করে রেখেছিলাম সেটার সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে রেডি করে রাখা কেক মোল্ডের মধ্যে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম থিকনেস আসবে। যদি মনে করেন যে বেশি ঘন হয়ে গিয়েছে, আপনারা 2 টেবিল চামচ অথবা 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে নিতে পারেন। রেডি করে রাখা কেক মোল্ডের ভিতরে আমি এবার মিশ্রণটি ঢেলে দিচ্ছি। আমি এটাকে বাটার গ্রিস করে একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে দিয়েছিলাম কেক মোল্ডের ভিতরে। এভাবে ঢেলে নিয়ে আমি আগের থেকেই গরম করে রাখা বা প্রিহিট করে রাখা যে পাতিলটা আমি রেডি করেছিলাম সেটাতে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। 45 মিনিটস থেকে 50 মিনিট সময় লাগবে এই কেকটা তৈরি হতে। আমি কেক দেখিয়ে দিচ্ছি। কেকটা তৈরি হয়ে গিয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন ভুলবেন না। আমি কেকটাকে ঢেকে ঠান্ডা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং অফ ক্যামেরায় আমি কেকটাকে কেটে নিয়েছি এটার সফটনেস বোঝানোর জন্য। আশা করি আপনাদের পছন্দ হয়েছে এবং আমিও চেষ্টা করেছি খুব সহজ করে এই কেকটি দেখিয়ে দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।